পড়াশোনার মূল পর্বে পিতামাতা, প্রত্যেক মুসলিম পিতামাতা, প্রত্যেক যে পিতার রক্তে মুসলমানের রক্ত প্রবাহিত আছে এবং প্রত্যেক যে মায়ের রক্তে মুসলমানের রক্ত প্রবাহিত আছে এবং যে প্রত্যেক মা তার সন্তানকে দুধ পান করায় এবং প্রত্যেক পিতা যে তার সন্তানকে জন্ম দিয়েছে, তাদের জন্য জরুরি সব কিছু ভুলে গেলেও এই কাজটি আপনাকে বাস্তবায়ন করতেই হবে। শুধু তাই নয়, এই কাজটি বংশ পরম্পরায় ওসিয়তের মাধ্যমে রেওয়াজে পরিণত করতে হবে। সেটা কি? যে বেটা, আমি যেমন জন্ম হওয়ার পরে সর্বপ্রথম তোমাকে কোরআন শিখিয়েছিলাম, তেমন তুমি তোমার সন্তান যদি পৃথিবীতে আসে তাহলে সবার আগে সর্বপ্রথম সকল শিক্ষার আগে কোরআনের শিক্ষা তাকে দিবে, সে যেন কোরআন পড়তে পারে। এটা বংশ পরম্পরায় ওসিয়তের মাধ্যমে মুসলিম সমাজের রেওয়াজে পরিণত করতে হবে, যেন কোনো মুসলিম সন্তান উইদাউট কোরআন শিক্ষা ছাড়া, কোরআন পড়া ছাড়া কোথাও পা দিতে না পায়। সে স্কুলে পা দেওয়ার আগে, মাদ্রাসায় পা দেওয়ার আগে সে কোরআন শিখে যেন পা দেয়, বা সে যেটাই করুক না কেন সবার আগে যে কোনো মূল্যে তাকে কোরআন শিখাতে হবে। যতক্ষণ কোরআন শিখতে পারেনি ততক্ষণ বাকি সব কাজ অফ। আপনি মুসলমান, মুসলিম পিতা বলে দাবি করছেন, আর আপনার সন্তানকে এখনও কোরআন পড়া শিখাতে পারেননি, এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই নাই। কোরআন পড়া শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। অতএব একাডেমিক শিক্ষার শুরুতেই সর্বপ্রথম কাজ হচ্ছে যে কোনো মূল্যে সন্তানকে কোরআন শিখাতে হবে, পারলে কোরআনের হাফেজ বানাতে হবে। যদি কোরআনের হাফেজ বানাতে না পারেন তো কমসে কম কোরআন শিখাবেন।